সাহাবী কাছে এসো কি বলবা, ভয় পেও না, সাহস করে বলো। ওই সাহাবী ডাক দেখ, নবী গো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কামাই রোজগারের মধ্যে থাকি, কিন্তু মালের মধ্যে বরকত পাই না, কামাই রোজগারের মধ্যে বরকত পাই না। এমন কোন আমল আসেনি গো নবীজি যে আমল করলে আমার মালে বরকত হবে, আমার কামাই রোজগারের মধ্যে বরকত হবে? আমার রাসূল ডাক দিয়া বলে, তোমাকে বড় ধরনের কোন আমল দিব না, যখনই সুযোগ পাও তখনই কুল হুয়াল্লাহু সূরা পড়ো। এই সাহাবী চলে গেল, কয়েকদিন পরে আসলো, আমার রাসূল জিজ্ঞেস, কিরে সাহাবী খবর কি, খোদায় বরকত দিছে কিনা? ওই সাহাবী আরবিতে ডাক দিয়া কয়, ফাদল মাল ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো সম্পদ উস্কায়া পড়তেছে, সন্তানের পিছনে খরচ করতেছি, মা বাবার পিছনে খরচ করতেছি, স্ত্রীর পিছনে খরচ করতেছি, সম্পদ কমতেছে না। ফাদল মাল ইয়া রাসূলুল্লাহ। মুসলমান ভাইরা খেয়াল করে শোনো, টিপকলের নিচে বালতি রাখলে টিপকল ছাইরা দিলে পানি ভর্তি হইয়া পড়ে কি পড়ে না? জোরে কর। ফাদা ইয়াফুদু মানে হইল উস্কায়া পড়া, একটা জিনিস ভৈরা উস্কায়া পড়া। ওই সাহাবী বলতেছে, ফাদল মাল ইয়া রাসূলুল্লাহ, নবী গো সম্পদ উস্কায়া পড়তেছে। আমার রাসূল তখন তিনবার বলছেন, বিবারকাতে হাজি সূরা, বিবারকাতে হাজি সূরা, বিবারকাতে হাজি সূরা। সূরা ইখলাসের বদৌলতে আল্লাহ তোমার মালের মধ্যে বরকত ঢুকায়া দিয়েছে। সুবহানাল্লাহ। একজন সাহাবী নির্জনে আল্লাহর কাছে মুনাজাত ধরছে, মুনাজাতে বলে, আসআলুকা ইয়া আল্লাহ, আসআলুকা ইয়া আহাদ, আসআলুকা ইয়া সামাদ, আসআলুকা ইয়া মান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার রাসূল খুশি হয়ে গেছে, ডাক দিয়ে কই, কে রে এত অভিনব মুনাজাত, মুনাজাতের মধ্যে কুল হুয়াল্লাহু সূরা ঢুকায়া দিছ, গফারাল্লাহু লাকা, গফারাল্লাহু লাকা, গফারাল্লাহু লাকা। আমার আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহ ক্ষমা করে দিছে। কুরআনুল কারীমের 114 সূরার মধ্য থেকে 112 নম্বর সূরা পড়েছি। এই সূরার নাম সূরা ইখলাস নামে প্রসিদ্ধ। আবার কেউ কেউ এই সূরাকে কুল হুয়াল্লাহ সূরা নামেও চিনে। তাফসীরে কবিরের মধ্যে আল্লামা ফখরুদ্দীন রাজি রহমতুল্লাহি আলাইহি কুল হুয়াল্লাহ সূরার 20টা নাম লিখেছেন। হাদিসের ইবারত যখন পড়তে যায় তখন অধ্যায়ের নাম লিখেছেন কুল হুয়াল্লাহ সূরার অধ্যায়। এই সূরাকে সূরা ইখলাস কেন বলে? ইখলাস মানে খাঁটি, পিওর, খালিস। এই সূরার মধ্যে নিরেট একেবারেই শুধুমাত্র আল্লাহ পাকের পরিচয় তুলে ধরেছে। আল্লাহ কে এই সম্পর্কে খালিস আল্লাহ পাকের আলোচনা বাদে অন্য কোনো আলোচনা কুল হুয়াল্লাহ সূরার মধ্যে নাই। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। সিরিয়ালের দিক দিয়ে 112 নম্বর সূরা। এই সূরার মধ্যে 15টি শব্দ রয়েছে এবং 47টি অক্ষর রয়েছে। কেউ একবার পড়লে তার আমলনামায় অন্তত অক্ষরের দিকে খেয়াল করলে 470 নেকি লিখে দেওয়া হয়। এই সূরার শানে নুজুল কি? এই সূরাটা কেন নাজিল করা হয়েছে? কোন কারণে আল্লাহ পাক এই সূরা নাজিল করেছেন? 2টা শানে নুজুল। কেউ বলেন এই সূরাটা মক্কায় নাজিল হয়েছে, আবার কেউ কেউ বলেন এই সূরাটা মদিনাতে নাজিল হয়েছে। যারা নাকি বলেন মক্কায় নাজিল হয়েছে তাদের রাবি হইল হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, মক্কার কাফেররা রাসূলের কাছে আসছে, আয়েশা বলতে, হে মুহাম্মদ বলো তোমার খোদা কিসের তৈরি? আমরা যেই খোদাগুলার ইবাদত করি কোনোটা মাটির তৈরি, কোনোটা কাঠের তৈরি, কোনোটা স্বর্ণের তৈরি, আবার দেখা যায় কোনোটা রূপার তৈরি, কোনোটা লোহার তৈরি, কোনোটা পিতলের তৈরি, কোনোটা ইয়াকুত জবরদস্ত পাথরের তৈরি। মুহাম্মদ রে, তোর জবান থেকে শুনতে চাই তুই যেই খোদার কথা বলো ওই খোদা কিসের তৈরি? আমিনাল জাহাবে, আমিনাল হাদিদে, আমিনাল খাশবে, আমিনাল ইয়াকুত, আমিনাল জাবারজাত। ও মুহাম্মদ, তুমি যেই খোদার কথা বলতেছো এই খোদা কিসের তৈরি? জোরে বলেন নাউজুবিল্লাহ।
তারা আমার আপনার খোদাকে তুলনা করছেন তাদের মূর্তির সাথে। তারা ধারণা করেছেন মূর্তি যেমন কোনো বস্তুর মুখাপেক্ষী, মূর্তি হতে যেমন মাটি লাগে, মূর্তি হতে যেমন কাঠ লাগে, মূর্তি হতে যেমন স্বর্ণ রূপা লাগে, মূর্তি হতে যেমন কোনো এক কথায় বস্তু লাগে, মুহাম্মদ যেই খোদার কথা বলে মনে হয় সেই খোদাও কোনো কিছুর তৈরি। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল পাঠায়া দিয়া বলে, জিব্রাইল রে যা 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 সূরা ইখলাস নিয়ে নাজিল হয়ে গিয়া বল কুল হুয়াল্লাহু আহাদ। নবীজি গো আপনি কাফেরদেরকে জানায়া দেন আল্লাহু আহাদ, আল্লাহ একক, আল্লাহ একজন না। ওয়াহেদ মানে এক, ইসনান মানে দুই, সালাসা তিন, আরবা চার, খামসা পাঁচ, কিন্তু আল্লাহ ওয়াহেদ বলে নাই, আল্লাহ বলছেন আহাদ। আহাদ মানে একক। একক যখন কোনো কাজে ব্যবহৃত হয়ে যায় তখন বলা হয় না দুইক, তিনক, চারক, এই সিস্টেম নাই, একক। ওয়াহেদ বললে অটোমেটিক আমাদের ধারণা হয় একের পরে দুই আছে, কিন্তু আহাদ মানে একক। একক বলার পরে আর এই সন্দেহ থাকে না আল্লাহ দুইক, ঠিক না? কারণ এই জন্য আমার আল্লাহ ডাক দেখো বন্ধু মুহাম্মদ আপনি বেঈমান কাফেরদেরকে জানিয়ে দেন আল্লাহু আহাদ, আল্লাহ একক। দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ জানায়া দেয় আল্লাহু সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। তোমাদের মূর্তি হওয়ার জন্য কাঠের মুখাপেক্ষী, তোমাদের মূর্তি হওয়ার জন্য মাটির মুখাপেক্ষী, তোমাদের মূর্তি হওয়ার জন্য স্বর্ণ রূপার মুখাপেক্ষী, তোমাদের মূর্তি হওয়ার জন্য লোহা পিতলের মুখাপেক্ষী, তোমাদের মূর্তি হওয়ার জন্য ইয়াকুত জবরজত পাথরের মুখাপেক্ষী। আল্লাহুস সামাদ, আল্লাহ ও মুখাপেক্ষী। আল্লাহ হওয়ার জন্য কোনো কিছুর মুখাপেক্ষী না। সুবহানাল্লাহ। এক নম্বর শানে নজুল। আবার কেউ কেউ বলেন এই সূরাটা মাদানী সূরা। এই সম্পর্কে তাফসীরের কিতাব খুললে পাওয়া যায় বেঈমান ইহুদিরা মদিনায় রসুল যাওয়ার পরে রসুলকে জিগায়, ওই মুহাম্মদ তুমি যেই খোদার কথা বলো এই খোদার বংশ দ্বারা বর্ণনা করো, নসবনামা বর্ণনা করো। আমার রসুল সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, মদিনার ইহুদিরা শোনো, আমার আল্লাহ কুল হুয়াল্লাহ সূরা নাজিল করে দিয়ে বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ পাককে কেউ জন্ম দেয় নাই, আল্লাহ নিজেও কাউকে জন্ম দেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ পৃথিবীর কেউই নাই। ঠিক কিনা বলে? আল্লাহর সমকক্ষ পৃথিবীর কেউ আছে নাকি? জোরে কার। যে যত বড় আল্লাহর ওলি হোক না কেন, আল্লাহ পাকের সৃষ্টি, কিন্তু আল্লাহ তো স্রষ্টা। সৃষ্টি কেমনে স্রষ্টার সঙ্গে তুলনা হয়? আমার রসুলের তুলনায় পৃথিবীর কারো সঙ্গে হয় না। ঠিক কিনা বলেন? আমার রসুলের তুলনায় পৃথিবীর কারো সঙ্গে হয় না। আমার রসুলের দ্বীনের দাওয়াতের সঙ্গে অন্য নবীর সঙ্গে তুলনা হয় না। এটা আমরা 100% স্বীকার করি। তাই বলে আমার রসুলকে আল্লাহর সঙ্গে তুলনা করলে চলবে না। ঠিক কিনা বলেন? এটা আমাদের হুঁশে রাখতে হবে। হ্যাঁ মুসল্লি ভাইয়েরা, দামি একটা কথা বলেছি, হয়তো এটা আপনি আজীবন মনে রাখা উচিত। সেটা হলো যে যতই বড় হোক না কেন আল্লাহর নিচে আল্লাহর সমকক্ষ পৃথিবীর কেউই হতে পারে না। ঠিক কিনা বলেন? আমার রসুলকে আমার আল্লাহ গায়েবী খবর জানায়া দিছে, এটা আমরা বিশ্বাস করি। গায়েবী খবর আমার রসুলকে আল্লাহ জানায়া দিছে। সুতরাং আল্লাহ যেহেতু জানায়া দিছে, জানায়া দেওয়ার পরে দেখা যায় তাই বলে এই কথা বলতে পারি না আমার রসুল নিজের থেকে গায়েব জানে, এটা বলতে পারি না। যিনি জানাইছেন তিনি কে? জোরে কর। আমরা বলি রসুল জানে কতটুকু? আল্লাহ যতটুকু জানাইছে। ঠিক না বলেন না? আমরা আবার রসুলকে ইজ্জত দিতে বলি। আমরা যেমন এই কোবরা মসজিদে হাজির আছি, এই জায়গার মধ্যে আল্লাহ আছে, এটা বাস্তব না অবাস্তব? জোরে কর। আল্লাহ আমাদেরকে দেখে, এটা কত % সত্য? এখন এমন কিছু ভণ্ড বাইর হয়ে গেছে, আল্লাহ যেমনে এখানে হাজির আছে আমার রসুলও নাকি এই জায়গায় এমন হাজির আছে।
তাহলে আল্লাহ হাজির নাজির, রসুল হাজির নাজির, এটা কেমন হইল? এটাই আমার আল্লাহ কুল হুয়াল্লাহ সূরার শেষ আয়াতের মধ্যে বলছেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নাই। ঠিক কিনা বলেন? এই জন্য আজকে থেকে দামি কথাটা বলে দিলাম, সেটা হলে মনে রাখবেন, আব্দুল কাদের জিলানী অনেক বড় আল্লাহর ওলি, খাজা মঈনুদ্দিন চিশতি অনেক বড় আল্লাহর ওলি, আমার রসুল অনেক বড় নবী। এই রসুলের উপর রসুল হয় না, তাই বলে আল্লাহর সঙ্গে তুলনা করলে হবে না। গজল বানাইছে, আমার বড় পিরাউলিয়া বাজা ডিমে তাজা বাচ্চা দিলেন যে ফুটায়া, নাউজুবিল্লাহ পড়ে। তাহলে আমার আল্লাহর সঙ্গে আব্দুল কাদের জিলানীর কেন মিলাইলা? এই ক্ষমতা তো আমার আল্লাহ দেয় নাই। সুতরাং এগুলা অবশ্যই খেয়াল করতে হবে, সকলকে যার যার স্তরে রাখতে হবে। আল্লাহকে আল্লাহর জায়গায়, নবী রাসূলদেরকে নবী রাসূলের জায়গায়, গাউস কুতুবদেরকে গাউস কুতুবদের জায়গায়, সাহাবীদেরকে সাহাবীদের জায়গায় রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসের 3 নম্বর আয়াতের মধ্যে বলছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, আল্লাহ কেউ জন্ম দেয় নাই। ভাইরা আমার লক্ষ্য করে দেখেন, অথচ খ্রিস্টানেরা তারা ঈসা নবীকে আল্লাহর ছেলে বলে, আর ইহুদি যারা আছে তারা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর ছেলে জানে। আমার আল্লাহ ইহুদি খ্রিস্টানদেরকে দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য 3 নম্বর আয়াত নাজিল করে দিয়ে বলে, ওই ইহুদি খ্রিস্টানরা শোনো, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আমি আল্লাহ কেউ অন্য কেউ জন্ম দেয় নাই। সুতরাং ইহুদি খ্রিস্টানরা যে ভ্রান্ত ধর্ম আছে, এটা কত % সত্য জোরে কারণ? ভাইরা আমার, ঈসা আলাইহিস সালামকে আমার আল্লাহ অনেক কিছু দান করেছেন। হাড্ডির সামনে বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহ পাকের হুকুমে উঠো, সাথে সাথে ওই যে হাড্ডিগুলার সঙ্গে মাংস গোশত একত্রিত হইয়া জিন্দা হইয়া দাঁড়ায়া যাইত। এই অধিক এই ক্ষমতা আমার আল্লাহ ঈসা নবীকে দান করছেন। ঠিক কিনা বলেন? ঈসা আলাইহিস সালামের মা হযরতে মরিয়ম, পুরা কোরআনে একজন মহিলার নাম আছে, তার নাম মরিয়ম। সুবহানাল্লাহ বলে। পুরা কোরআনে একজন মহিলার নাম, তার নাম মরিয়ম। পুরা কোরআনে একজন সাহাবীর নাম আছে, তার নাম যায়েদ, তার নাম যায়েদ। হযরত মরিয়ম আলাইহিস সালাম বলছেন, আমি এক জায়গার মধ্যে বসলাম, হঠাৎ করে দেখি একজন মানবাকৃতিতে একজন লোক আমার সামনে হাজির হয়ে গেল। আমি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা হযরত জিবরাইল, কেন এসেছো? আল্লাহ বলেছেন তোমাকে স্বামী ছাড়া সন্তান দিবে। বলে এটা আবার কেমনে? আমার আল্লাহ বলছেন এমনি হবে। সুবহানাল্লাহ বলে। মরিয়ম আলাইহিস সালাম বলে এটা কেমনে? কোরআনের আয়াতের অর্থ বলতেছে। মরিয়ম আলাইহিস সালাম বলতেছে এটা কেমনে? হযরত জিবরাইল বলতেছেন আল্লাহ বলছে এমনি হবে। সুবহানাল্লাহ। হযরত মরিয়ম আলাইহিস সালাম বলছেন আমাকে কি করতে হবে? বলে তুমি আমার কাছে আসো, তোমার বুকের মধ্যে একটা ফু দেওয়ার জন্য আল্লাহ হুকুম করেছেন। হযরত জিবরাইল একটা ফু মারলেন, ফু মারার সঙ্গে সঙ্গে গর্ভবতী হয়ে গেল। এক পর্যায়ে দেখা যায় যখন নাকি গর্ভপাতের সময় হয়ে গেল, হযরত মরিয়ম আলাইহিস সালামের কাছে দফায় দফায় জিবরাইল আসে, হ্যাঁ মরিয়ম টেনশন করো না, পেরেশানি হবে না, তোমার ইজ্জতের হেফাজত করবে আল্লাহ। আপনি ওই খেজুর গাছের নিচে গিয়া বসেন। যেই মাত্র প্রসব বেদনা শুরু হয়ে গেল, মুহূর্তের মধ্যে হযরত জিবরাইল ডাক দেয়া কয়, মরিয়ম রে টেনশন করো না, আল্লাহ পাক সব কিছু সহজ করে দিবে। হ্যাঁ মরিয়ম, তোমার বুঝি খিদা লেগেছে, তোমার ডাইন পাশে যে খেজুর গাছ আছে খেজুর গাছ ধরে নাড়া দাও। বিবি মরিয়ম ডাক দেয়া বলে, হ্যাঁ জিবরাইল, এমন খেজুর গাছকে নাড়া দেওয়ার জন্য তুমি আমাকে বলতেছো, আমি লক্ষ্য করে দেখলাম এটার মধ্যে খেজুর থাকবে দূরের কথা, পাতাওই নাই। বলে লাড়া দেওয়ার কাম আপনার, ফল দিবে কে? হযরত মরিয়ম আলাইহিস সালাম ডাক দেয়া বলেন, জিবরাইলের কথা মতো আমি খেজুর গাছের কাণ্ড ধরে নাড়া দিলাম, এমনিতে ভাবে তাজা পাকা খেজুর নাজিল হওয়া শুরু হয়ে গেল। আমি খেলাম,
কিছুক্ষণ পরে একটা সন্তান জন্মগ্রহণ করলো। মরিয়ম ডাক দেয়া কয়, লজ্জায় বাঁচি না, মানুষ আমাকে কি বলবে? হযরত জিবরাইল আলাইহিস সালাম মুহূর্তের মধ্যে আয়েশা বলে, ও মরিয়ম টেনশন করো না, লোকজন যখন তোমাকে এই সন্তানের ব্যাপারে জিজ্ঞাসা তুমি মুখে কথা না বইলা বলবা আজকের দিন আমি রোজা রেখেছি, আমাকে কথা বলা চলবে না। সন্তান সম্পর্কে জিজ্ঞাসা করলে তুমি তোমার শাহাদাত আঙ্গুলটা দ্বারা সন্তান তার দিকে দেখায়া দিবা, যা বলবা সন্তানের সঙ্গে বলো। দুধের বাচ্চা কথা বলতে পারে? একটু জোরে বলেন না। যেই মাত্র তারা আসলো, আয়েশা বললে, হ্যাঁ মারিয়াম, তোমার আব্বা এত ভালো মানুষ, তোমার আম্মা হান্না এত ভালো মানুষ, তোমার জন্য বাইতুল মুকাদ্দাসের মান্নত করেছিল, তুমি এত ভালো মানুষ হইয়া, তোমার ফ্যামিলি এত ভদ্র হইয়া এই কামটা কেমনে করলা? তোমার তো বিয়ে শাদী হয় নাই, বাচ্চা আসলো কোথায় থেকে? হযরত মারিয়াম ডেকে বলে, হে আমার বংশের লোকেরা শোনো, আজকের দিন আমি রোজা রেখেছি, কথা বলা চলবে না। আমার সন্তানের দিকে ইশারা করে দিলাম, তার সঙ্গে কথা বলো। এই কথা বলতে দেরি হয়েছে, এলাকার লোকজন ডাক দেয়া বলে, এই সন্তান তো দোলনার বাচ্চা, দুধের বাচ্চা, তার সঙ্গে কেমনে কথা বলবো? আমার আল্লাহ মুহূর্তের মধ্যে হযরতে ঈসা নবীর জবান খুলে দিছে। হযরত ঈসা নবী ডাক দিয়া বলেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা ওয়া জাআলানি মুবারাকা। ও আমার বংশের লোকেরা শোনো, আমার মাকে আর অপমান কইরো না, আমি হইলাম আল্লাহর বান্দা, আল্লাহ আমার প্রতি কিতাব নাজিল করেছেন, আমাকে খোদায় নবী বানায়া পাঠাইছে। এই ঈসা নবীকে খ্রিস্টানরা বলে আল্লাহর ছেলে, নাউজুবিল্লাহ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য কুল হুয়াল্লাহ সূরার 3 নম্বর আয়াত নাজিল করে দিয়েছেন। এরপরে ইহুদিরা ওজায়ের আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর ছেলে মানে। ওজায়ের আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের একজন প্রিয় বান্দা ছিল। কেমন বান্দা ছিল? আল্লাহর ইবাদত ছাড়া কিছুই বুঝে না। একদিন দেখা যায় ক্ষেত খামার দেখাশোনা করার জন্য মাঠের মধ্যে গেল। যখন নাকি ক্ষেত খামার দেখাশোনা শেষ হয়ে গেল, আস্তে আস্তে যখন বাসার দিকে রওনা হলো, রাস্তার মধ্যে একটা ভাঙ্গা বাড়ি পাইলেন। খেয়াল করলেন এই জায়গায় একটু বিশ্রাম করে লই, খিদাও তো লেগে গেছে। ওনার সঙ্গে দুইটা ফল ছিল, একটা ছিল আঙ্গুর ফল আর একটা ছিল ডুমুর ফল। উনি আঙ্গুর ফলগুলো চিবাইলেন, রস বের করেন, রুটি বের কইরা আঙ্গুরের পানির মধ্যে ভিজাইয়া একটু রেস্ট নিলেন। কেন রেস্ট নিলেন? এই দিক দিয়ে রুটিটা ভিজুক, আমি একটু বিশ্রাম কইরা লই। যখন নাকি চোখটা খুললেন, খুইলা লক্ষ্য করে দেখলো আশেপাশের বাড়িগুলা বিধ্বস্ত অবস্থায় আছে, ভেঙ্গে গেছে। কিছু মানুষ ওই জায়গার মধ্যে ময়রা হাড্ডিগুলো আলাদা হয়ে গেছে, শুকিয়ে গেছে। সালাম হাড্ডিগুলার দিকে তাকাইয়া কয়, এগুলা থেকে আল্লাহ কেমনে রে আবার মানুষ জীবিত করব? সুবহানাল্লাহ পড়েন। এখানে একটা কথা মনে রাখবেন, এই ঘটনা যখনই শুনেন, এই যে হযরত উযায়ের আলাইহিস সালাম বলছেন যে হাড্ডিগুলা থেকে আল্লাহ কেমনে মানুষ জীবিত করব, এটা উনি অস্বীকার করে নাই, উনি এটা আশ্চর্য হয়ে বলছে। এটা কি হয়ে বলছে জোরে কান? উযায়ের আলাইহিস সালাম হাড্ডিগুলাকে জিন্দা করতে পারবে না এটা ধারণা করে বলেন নাই, উনি খেয়াল করছেন, আশ্চর্য হইয়া বলছেন, আমার আল্লাহ ডাক দেয়া কয়, উযায়ের রে কেমন ধরনের কথা বললে? মুহূর্তের মধ্যে ফেরেশতা পাঠায়া উযায়ের আলাইহিস সালামের রূহ বাইর করে লয়ে গেছে। যেই গাধাটার মধ্যে হযরত উযায়ের আলাইহিস সালাম ছিলেন, পাশে বাঁধা ছিল, আঙ্গুরগুলা ছিল জায়গা মতো, ডুমুর ফলগুলা ছিল জায়গা মতো। উযায়ের আলাইহিস সালামের রূহ লয়ে যাওয়ার পরে এই জায়গার মধ্যে আমার আল্লাহ 100 বছর রাখছেন। জোরে কোন কয় বছর? 100 বছর পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন উযায়ের আলাইহিস সালামকে জীবিত করলেন। জীবিত করার পরে ডাক দিয়ে বলে, উযায়ের রে তুমি কত বছর ঘুমাইয়াছিলা? কয় একদিন অথবা তার চেয়ে কিছু কম। ওই ফেরেশতা ডাক দেখো, উযায়ের রে তুমি 100 বছর এই জায়গার মধ্যে ঘুমাইয়াছিলা। জোরে কোন কয়শ বছর? তোমার বিশ্বাস হয় না? কেমনে বিশ্বাস হবে?
এই যে আঙ্গুর ফলগুলো যেমনি ছিল তেমনি আছে। এইবার তুমি তোমার গাদার দিকে তাকাও, গাদার দিকে নজর করে দেখে গাদা থাকবো দূরের কথা, যে হাড্ডিগুলো আছে হাড্ডিগুলো টনটনে হয়ে গেছে, একদম হালকা হয়ে গেল। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হ্যাঁ ওজায়ের, গাদার হাড্ডিগুলোর দিকে তাকা, আমি কেমনে জিন্দা করে তাকায়া দেখ। ওজায়ের আলাইহিস সালাতু ওয়াস সালাম চায়া রইল, মুহূর্তের মধ্যে হাড্ডিগুলো শক্ত হলো, গোশত এসে লেগে গেল, আবার জিন্দা হইয়া দাঁড়ায়া হাউমাউ করে চিৎকার শুরু করে দিল, সুবহানাল্লাহ। এইবার বিশ্বাস হয়েছে নেই? বলে হ্যাঁ এবার তো বিশ্বাস হয়েছে। প্রশ্ন, গাদা হাউমাউ করলো কেন? গাদা মনে করছে যে মানুষ তো একবার মারা যাওয়ার পর আবার জীবিত হইলে কিয়ামত হয়, মনে হয় কিয়ামত শুরু হয়ে গেছে, এই জন্য গাদা হাউমাউ করছে। এটাও তাফসীর কিতাবে লেখছে, সুবহানাল্লাহ পড়ে। ভাইরা আমার, এবার বুঝে থাকলে বলেন, উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই প্রমোশন, এই সম্মান, এই ইজ্জত দিবেন কে? জোরে কোন? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই ইজ্জত, এই সম্মান দিছে কে? তাই বলো উযাইর আল্লাহর ছেলে, ঈসা নবী আল্লাহর ছেলে। আমার আল্লাহ এই জন্য সূরা ইখলাসের 3 নম্বর আয়াত নাজিল করে দিয়ে বলছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহকে কেউ জন্ম দেন নাই, আল্লাহও কাউকে জন্ম দেয় নাই, ঠিক কিনা? জোরে কোন? ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ হতে পারে না। 4 নম্বর আয়াতের তাফসীর যদি আমি বলতে যাই, আমি এভাবে বলবো, বেঈমান মুশরিক কাফেররা মূর্তি বানায়া বলে এটাই আল্লাহর রূপ ধারণ করে আসছে। বেঈমান কাফেররা মূর্তি বানায়া কি বলে? এই মূর্তিটা আল্লাহর রূপ ধারণ করে আসছে, এই প্রতিমাটা আল্লাহর রূপ ধারণ করে আসছে, বিভিন্ন ধরনের বলতে থাকে। এটাই আল্লাহ বলছেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। শুনো, আল্লাহ আল্লাহ, আল্লাহর রূপ ধরে কেউ আসতে পারে না, ঠিক না? জোরে কোন? এই সূরার ফজিলত অনেক, 10টা বলবো। জোরে বলেন, কয়টা? 1 নম্বর ফজিলত হলো বুখারী শরীফের বর্ণনায় এক সাহাবী আরেক সাহাবীকে দেখলো, উনি শুধু বসে বসে কুল হুয়াল্লাহ সূরা পড়ে, একবার শেষ আবার পড়ে, আরেকবার শেষ আবার পড়ে। এই যেই সাহাবী শুনলো, ওই সাহাবী এটাকে নরমাল মনে করছে, কই কি শুধু কুল হুয়াল্লাহ সূরা পড়ে। সকাল বেলায় নবীজির কাছে আসলো, আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক সাহাবী বারবার শুধু কুল হুয়াল্লাহ সূরা পড়ে। আমার রাসূল ডাক দিয়ে কয়, সাহাবী রে, তুমি কি এটাকে নরমাল মনে করছো? কেউ যদি একবার কুল হুয়াল্লাহ সূরা পড়ে, আমার আল্লাহ রাজি এবং খুশি হইয়া তার আমলনামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়া দিবে। সুতরাং কেউ যদি 2 বার পড়ে, তার আমলনামায় 20 পারা। কেউ যদি কুল হুয়াল্লাহ সূরা 3 বার পড়ে, তার আমলনামায় 1 খতম কোরআন পড়ার সওয়াব দিয়ে দেওয়া হবে। এইগুলো 1 নম্বর ফজিলত। 2 নম্বর ফজিলত হলো সুনানে দারিমি, এই কিতাবের মধ্যে আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী ডাক দেয়া বলে, সাহাবীরা রে, কেউ যদি নাকি 10 বার কুল হুয়াল্লাহ সূরা পড়ে, জান্নাতের মধ্যে একটা বিল্ডিং তৈরি হয়। কেউ যদি 20 বার পড়ে, জান্নাতের মধ্যে 2টা। কেউ যদি 30 বার কুল হুয়াল্লাহ সূরা পড়ে, জান্নাতের মধ্যে তার জন্য 3টা বিল্ডিং তৈরি হয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 10 বার পড়লে যদি জান্নাতে একটি বিল্ডিং তৈরি হয়ে যায়, আমি ওমর ঘোষণা দিলাম, আমি বেশি বেশি জান্নাতের মধ্যে বিল্ডিং তৈরি করব। আমার রাসূল তখন বলছেন, ওমর রে, আমার আল্লাহরে গরিব মনে কইরো না, তুমি যত বেশি পড়বা আমার আল্লাহ ততই দিবে। এইগুলো 2 নম্বর ফজিলত। 3 নম্বর ফজিলত তিরমিজি শরীফের মধ্যে রয়েছে, আমার রাসূল ডাক দিয়ে বলে, হে সাহাবায়ে কেরাম শোনো, এক জায়গার মধ্যে বৈশা অথবা যেই কোনো সময় তুমি যদি 200 বার কুল হুয়াল্লাহ সূরা পড়তে পারো, তোমার 50 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। কয়শো বার? তবে হাদিসের শেষে আরেকটু কথা আছে, ইল্লা দাইন, ঋণ থাকতে পারবে না। মুসলমান ভাইরা রে, এখানে আরেকটা কথা মনে রাখতে হবে। তবে এখানে কবিরা গুনাহ বোঝানো হয় নাই, সগীরা গুনাহ বোঝানো উদ্দেশ্য, ঠিক কিনা বলেন? তাহলে আমরা খেয়াল করবো, যেহেতু 50 বছর গুনাহ ক্ষমা হয়ে যায়, বাস নামাজ রোজা হজ যাকাত সব বন্ধ কইরা জীবন 200 বার কুল হুয়াল্লাহ পড়ে নিলাম, এটা বলা হয় নাই। এখানে বলা হয়েছে সগীরা গুনাহ ক্ষমা হয়ে যায়, কবিরা গুনাহ নয়। কেননা কবিরা গুনাহ তওবা ছাড়া ক্ষমা
4 নম্বর ফজিলত হলো একই বৈঠকের মধ্যে বসে যদি কেউ 1000 বার কুল হুয়াল্লাহ সূরা পড়তে পারে, কথার কথা আপনার ফ্যামিলির মধ্যে কেউ অসুস্থ, কথার কথা আপনি অভাব অনটনের মধ্যে আছেন, একই বৈঠকের মধ্যে পড়ে বসে যদি কেউ 1000 বার কুল হুয়াল্লাহ সূরা পড়ে, আমার আল্লাহ তার মনের আশা পূর্ণ করে, তার দুঃখ দুর্দশা দূর করে দিবেন। কয় নম্বর গেল? 4 নম্বর। 5 নম্বর ফজিলত হলো তিরমিজি শরীফের বর্ণনায় মসজিদে নববী মদিনার মসজিদের কাছাকাছি আরেকটা মসজিদ আছে, ওই মসজিদের নাম কোবা মসজিদ। ওই মসজিদের মধ্যে একজন ইমাম সাহেব ইমামতি করতেন। যখনই নামাজ পড়তেন আলহামদুলিল্লাহ সূরা পড়তেন, আরেকটা সূরা পড়তেন ঠিকই, কিন্তু সাথে কুল হুয়াল্লাহ সূরা পড়ে নিত। সাহাবায়ে কেরাম রাসূলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কোবা মসজিদে আপনি যেই ইমাম বানায়া দিয়েছেন ওই ইমাম তো এমনটা করে, কত না করেছি রে রাসূল, কোনো মতেই শুনে না, আপনি একটু ডাক দিয়ে না করে দেন। আমার রাসূল ইমাম সাহেবকে ডাকলেন। ইমাম সাহেবকে ডেকে ডেকে বলে, হ্যাঁ ইমাম সাহেব, আপনি এমনটা কেন করেন? আপনি এইভাবে করলে তো হবে না। ওই সাহাবী ডাক দেয়া কোনো বেগো ইমামতি না করলে নাই, আমি এটা করেই যাব। আমার রাসূল জিজ্ঞাসা করলে, এমনটা তুমি কেন করবা? ওই সাহাবী ডাক দিয়ে কোনো নবীজি গো, আমি কুল হুয়াল্লাহ সূরাকে ভালোবাসি, আমার রাসূল বলেন এই ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। একটু জোরে বলেন না। নিয়ে আসছে অভিযোগ লয়া, আমার রাসূল বিচার করছে, কিন্তু তার আবেগ দেখা কুল হুয়াল্লাহ সূরার প্রতি ভালোবাসা দেখা আমার রাসূল ডাক দেখো সাহাবী রে, আমি রাসূল ঘোষণা দিলাম এই ভালোবাসায় তোমাকে জান্নাতে পৌঁছায়া দিবে। 6 নম্বর ফজিলত হলো আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর মধ্যে বসে আছে। এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। দিনের ব্যাপারে জিবরাইল এবং নবীজি বসে বসে কথা বলতেছে, ব্যক্তিগত কথা, কোরআন নিয়ে কথা, হাদিস নিয়ে কথা। এমন সময় একজন সাহাবী উভয়জনের সামনে দিয়া যায়, সালাম দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাম দিয়ে চলে গেল। এই সাহাবী যখন চলে গেল, আমার রাসূল জিবরাইলকে জিগায়, হ্যাঁ জিবরাইল, এই মাত্র যে একজন সাহাবী আসলো, সালাম দেয়া চলে গেল, আপনি কি এই সাহাবীকে চিনেন কিনা? জিবরাইল ডাক দেখো নবী গো, এই সাহাবীর নাম আবু যর গফারি। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল ডাক দেখো নবী গো, এই মাত্র যে সাহাবী আসলো, সালাম দেয়া চলে গেল গো নবীজি, এই সাহাবীর নাম আবু যর গফারি। দুনিয়ার মানুষ কত চিনা আবু যর গফারিকে, আসমানের ফেরেশতারা তার চাইতে বেশি চিনে। আমার রাসূল ডাক দেখো জিবরাইল, আমার আবু যর গফারির এত সম্মান, এত প্রমোশন, এত ইজ্জত কেমনে? বলে আপনার আবু যর গফারির বড় একটা গুণ হলো যখন সুযোগ পায় তখন কুল হুয়াল্লাহ সূরা পড়ে। আর কুল হুয়াল্লাহ সূরা যে যত বেশি পড়বে তার আমলনামায় তত বেশি সওয়াব দেওয়া হবে। ফেরেশতারা আবু যর গফারির সওয়াব দেখা ঈর্ষা করে, দেখলেই বুঝে এটা আর কারো নেকি নয়, এটা আবু যর গফারির নেকি। সুবহানাল্লাহ। 7 নম্বর ফজিলত হলো তবুকের ময়দানে হঠাৎ করে জিবরাইল এসেছে। আয়েশা বলে, নবী গো, এই মুহূর্তে তবুকের ময়দানে 70,000 ফেরেশতা নাজিল হয়ে গেছে। আমার রাসূল ধারণা করছে এরা মনে হয় যুদ্ধ করতে আসছে। এরপর আমার রাসূল জিজ্ঞাসা, জিবরাইল, এই মুহূর্তে 70,000 ফেরেশতা কেন আসছে? আমার রাসূলকে জিবরাইল ডাক দেখো, নবীজি গো, এরা যুদ্ধ করার জন্য আসে নাই, এরা আপনার মুআবিয়া ইবনে মুআবিয়ার উপরে রহমতের দোয়া পড়ার জন্য আসছে। কেন হঠাৎ মুআবিয়া ইবনে মুআবিয়ার উপরে রহমতের দোয়া পড়ার জন্য আসছেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না গো নবীজি, আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া আজকে মারা গেছে। মারা যাওয়ার কারণে আসমানের ফেরেশতারা দৌড়ায়া দৌড়ায়া 70,000 আসছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য। আমার রাসূল ডাক দিয়ে বলে, হ্যাঁ জিবরাইল, এত ইজ্জত, এত সম্মান আমার মুআবিয়া ইবনে মুআবিয়া কেমনে অর্জন করলো? রাসূলকে জিবরাইল ডাক দিয়ে নবী গো, আপনার মুআবিয়া ইবনে মুআবিয়াও বেশি বেশি কুল হুয়াল্লাহ পড়ে। সুবহানাল্লাহ। আর
8 নম্বর ফজিলত হলো আল্লাহর নবী বসে বসে ভাষণ দিচ্ছেন, একজন সাহাবী দূরে দাঁড়ায় রইছে, কি যেন বলবে বলবে বাপ, কোনো ধরনের সাহস পাচ্ছে না। আমার রাসূল সাহাবীর চেহারার দিকে তাকাইয়া বুঝে ফেলছে এই সাহাবী কিছু না কিছু বলবে। আমার রাসূল ডাক দিয়া বলে, হ্যাঁ সাহাবী কাছে এসো, কাছে এসো, কি বলবা, ভয় পেও না, সাহস করে বলো। ওই সাহাবী ডাক দেখ, নবী গো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কামাই রোজগারের মধ্যে থাকি, কিন্তু মালের মধ্যে বরকত পাই না, কামাই রোজগারের মধ্যে বরকত পাই না। এমন কোন আমল আসেনি গো নবীজি যে আমল করলে আমার মালে বরকত হবে, আমার কামাই রোজগারের মধ্যে বরকত হবে? আমার রাসূল ডাক দিয়া বলে, তোমাকে বড় ধরনের কোন আমল দিব না, যখনই সুযোগ পাও তখনই কুল হুয়াল্লাহ সূরা পড়ো। এই সাহাবী চলে গেল, কয়েকদিন পরে আসলো, আমার রাসূল জিগে, কিরে সাহাবী খবর কি, খোদায় বরকত দিছে কিনা? ওই সাহাবী আরবিতে ডাক দিয়া কয়, ফাদল মাল ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো সম্পদ উস্কায়া পড়তেছে, সন্তানের পিছনে খরচ করতেছি, মা বাবার পিছনে খরচ করতেছি, স্ত্রীর পিছনে খরচ করতেছি, সম্পদ কমতেছে না। ফাদল মাল ইয়া রাসূলুল্লাহ। মুসলমান ভাইরা খেয়াল করে শোনো, টিপকলের নিচে বালতি রাখলে টিপকল ছাইরা দিলে পানি ভর্তি হইয়া পড়ে কি পড়ে না? জোরে কর। ফাদা ইয়াফুদু মানে হইল উস্কায়া পড়া, একটা জিনিস ভইরা উস্কায়া পড়া। ওই সাহাবী বলতেছে, ফাদল মাল ইয়া রাসূলুল্লাহ, নবী গো সম্পদ উস্কায়া পড়তেছে। আমার রাসূল তখন 3 বার বলছেন, বিবারকাতে হাজি সূরা, বিবারকাতে হাজি সূরা, বিবারকাতে হাজি সূরা। সূরা ইখলাসের বদৌলতে আল্লাহ তোমার মালের মধ্যে বরকত ঢুকায়া দিয়েছে। সুবহানাল্লাহ। 9 নম্বর ফজিলত হলো, আমার রাসূল মসজিদে নববীর মধ্যে ঢুকছে, হঠাৎ করে দেখে একজন সাহাবী নির্জনে আল্লাহর কাছে মুনাজাত ধরছে। মুনাজাতে বলে, আসআলুকা ইয়া আল্লাহ, আসআলুকা ইয়া আহাদ, আসআলুকা ইয়া সামাদ, আসআলুকা ইয়া মান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার রাসূল খুশি হয়ে গেছে, ডাক দিয়া কই, কে রে এত অভিনব মুনাজাত, মুনাজাতের মধ্যে কুল হুয়াল্লাহ সূরা ঢুকায়া দিছ, গফারাল্লাহু লাকা, গফারাল্লাহু লাকা, গফারাল্লাহু লাকা। আমার আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহ ক্ষমা করে দিছে। 10 নম্বর ফজিলত হলো, আপনি যখন বেশি বেশি কুল হুয়াল্লাহ সূরা পড়তে থাকবেন, আপনি ঘুমের মধ্যেও স্বপ্নে দেখবেন আপনি কোন সূরা পড়তেছেন। জোরে কর। যে যেটা বেশি করে স্বপ্ন জগৎ সেটা দেখে, ঠিক না? জোরে কর। কেউ যদি নাকি স্বপ্নের মধ্যে দেখে যে উনি কুল হুয়াল্লাহ সূরা পড়তেছে, আমার রাসূল বলছেন আল্লাহ তোমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিবে। মুনাজাত দুইরা যেটাই দোয়া করবা সেটাই খোদায় কবুল করে নিবে। সুতরাং কুল হুয়াল্লাহ সূরার প্রতি আমল করার দরকার আছে নাকি নাই? আল্লাহ পাক বুঝার আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।